পল্লবী, এই পল্লবী কোথায় গেল মেয়েটা? এদিকে ছেলের বাড়ি থেকে ফোন করছে, তারা বেরিয়ে পড়েছে। তাড়াতাড়ি কি সব সংযোগ করেছে কি জানি। পল্লবী, এই পল্লবী। বৌদি আমি এখানে। এই মুখটা এমন ভার করে আছিস কেন? কি হয়েছে কি তোর? বাড়ি ভর্তি এত লোক, এত আয়োজন, আর তুই মুখটা এমন করে আছিস। ও পল্লবকে তোর পছন্দ হয় না বুঝি? হ্যাঁ বৌদি, পল্লবকে আমার পছন্দ হয়েছে। তাছাড়া আমি আমার বাবাকে অসম্মান করতে চাই না। কিন্তু 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 কি হয়েছে বল? প্রলয় আমাকে ফোন করেছিল। সে আমার বলেছে এ বিয়ে হতে দেবে না। প্রলয়, প্রলয় কি? প্রলয় আমার হৃদয়ের প্রাণ। সে আমার জীবন থেকে বেশি ভালোবাসে। আমিও তাকে ভালোবাসতাম। সে কি রে? তাহলে বাবাকে বলিসনি কেন? আমি চাই না আমার জন্য আমার বাবা কোনো কষ্ট পাক। তাহলে এখন কি হবে? কিছুই হবে না, তুমি ভয় পেয়ে না। আমার দিয়ে প্রাণ থাকতে আমি আমার বাবাকে অসম্মান হতে দেবো না। দেব না, দেব না। আমি তো বারবার করে বলেছি আমার মেয়েকে আমি এখন বিয়ে দেব না। আর তাছাড়া ওকে ছেড়ে আমি থাকতে পারবো না। আমার মাহারা মেয়ে আজ আমাকে ছেড়ে না, তোমার ইচ্ছে কোথাও যাবো না। হ্যাঁ, ও তো বলেছি বিয়ের পর ও এই বাড়িতেই থাকবি। থাকবো বলেই তো এসেছি, আর সঙ্গে একা আসেনি, জামাইবাবুকে সঙ্গে এনেছি। ওই তো ঠাকুর মশাই এসে গেছে। নাও নাও, লগ্ন যে বয়েই যায়, বিয়ের কাজ শুরু করে দাও। শুরু তো লেখাই হয়ে গেছে, এবার তো শেষ হবার পালা। কে তুমি? ও আমি ইন্সপেক্টর চুঙ্গাম আছি, মোটু বাবু আমি একই লোক আছি। এই নাচ বন্ধ করো, ইনি তোমাদের লোক। কিন্তু আপনাকে আমার খুব চেনা লাগছে। লাগবেই তো, মোটু বাবু আর ইন্সপেক্টর চুঙ্গামকে কে না চেনে, আর আপনি তো চিনবেন। কিন্তু আপনাকে আমি কোথায় দেখেছি? অবশ্যই দেখবেন, জরুর দেখবেন। হয়তো কোনো বিয়ে বাড়িতে দেখেছেন, কিংবা কোনো অন্নপ্রাশন বাড়িতে দেখেছেন। তাছাড়া আপনার সঙ্গে আমার কলেজে ক্লাসে দেখা। কি হলো? চুপ করে গেলে? বলে বলো, দেখা হয়েছিল না? হতবাক হবেন না, কলেজের সোশ্যাল প্রোগ্রামে আপনার সঙ্গে আমার দেখা হয়েছিল। বৌমা, এদেরকে নিয়ে এত সময় নষ্ট করিস না, লগ্ন যে বয়ে যায়। এই বাজে কথা বন্ধ করো, ঠাকুর মশাই বিয়ের কাজ শুরু করে দাও। হ্যাঁ হ্যাঁ, এসো এসো, আমরা সবাই মিলে বিয়ের কাজ শুরু করে দিই, চলে এসো। হ্যাঁ, তোমাদের কাজ তোমরা শুরু করে দাও, আর আমাদের কাজ আমরা শুরু করি। সজনী গো, সেই তো এলাম তোমায় পেতে, হাজির হলাম। চোখ খুলে দেখো না কে এসেছে, নতুন করে আবার বিয়ের সানাই বেজেছে। চোখ খুলে দেখো না কে এসেছে, নতুন করে আবার বিয়ের সানাই বেজেছে। যখন ভালোবেসেছে ছাদ পাতি বেঁধে নিয়ে যেতে, তোমায় নিয়ে যাবো যখন ভালোবেসেছে ছাদ পাতি বেঁধে নিয়ে যেতে। চোখ খুলে দেখো না কে এসেছে, নতুন করে আবার বিয়ের সানাই বেজেছে। পারবে না কেউ তোমার আমার মাঝে দেওয়া তুলে দিতে, ভালোবাসার এক কাতেই পারবো সবই ভেঙে দিতে। পারবে না কেউ তোমার আমার মাঝে দেওয়া তুলে দিতে, ভালোবাসার এক কাতেই পারবো সবই ভেঙে দিতে। চিরদিন তুমি যে আমার স্বপ্ন সত্যি হবে এবার। পুরুত মশাই মন্ত্র বলা শুরু করে দাও, ঘরকে নিয়ে তাড়াতাড়ি ফিরে বসাও। পুরুত মশাই মন্ত্র বলা শুরু করে দাও, ঘরকে নিয়ে তাড়াতাড়ি ফিরে বসাও। যখন ভালোবেসে ছাদ পাখি মেরে নিয়ে যেতে এসে, তোমায় ভালোবেসে
বাবারে খুন জন্মে দেখিনি বিয়ের বিড়িতে খুন একই অলক্ষণে আমি আর এখানে থাকবো না খুন ঠাকুর যেও না, খুন আমি এখানে থাকবো না ঠাকুর যেও না, ঠাকুর মশাই যেও না। হ্যাঁ রে মা, কি সর্বনাশ হলো আমার বেটাটা লগ্ন ভ্রষ্ট হবে, সারাটা জীবন খুনের বোঝা বয়ে বেড়াবে। হে ঈশ্বর, তুমি আমায় বলে দাও ঈশ্বর, আমি এখন কোথায় যাব, আমি কি করব বলে দাও। কিরে পল্লবী, চুপ করে আছিস? তুই তো বলেছিলি সব কিছু হতে দিবি না, তাহলে চুপ করে আছিস কেন? কথা বল, কথা বল। তাকে দেখ বাবার দিকে মুখ পাটা হাকার কান্না, চুপ করে আছিস কেন? কথা বল। তুই তো বলেছিলি সব কিছু হতে দিবি না, কথা বলছিস না কেন? কথা বল, কথা বল, কথা বল। নমস্কার সুধী শ্রদ্ধেয় সমবেদ গাজন অনুরাগী দর্শকবৃন্দ তথা অনুষ্ঠান আয়োজক মন্ডলী, স্থানীয় প্রশাসন ও সমাজসেবকদের জানাই প্রীতি শুভেচ্ছা, আন্তরিক অভিনন্দন। কেই প্রলয়, কেই পল্লব, কেনই বা প্রলয় পল্লবকে খুন করলো? আসুন দেখি ভোরের আলো গাজন তীর্থের বিজয় বার্তা। ভোরেরই আলো লাগুক চোখে, তোমরা আমাদের থাকুক সাথে, তোমরা আমাদের থাকুক সাথে, এইটুকু সম্মান চাই গো পেতে, এইটুকু সম্মান চাই গো পেতে। প্রেমের প্রেরণা দাও এ রাতে, প্রেমের প্রেরণা দাও এ রাতে, তোমরা আমাদের থাকুক সাথে, তোমরা আমাদের থাকুক সাথে, তোমরা আমাদের থাকুক সাথে। বিশেষ ঘোষণা, ঘোষণাটি অনুগ্রহ করে মন দিয়ে শুনবেন। যে সমস্ত দর্শক মন্ডলী আমাদের কিবোর্ড ম্যান এবং প্যাডম্যানের পিছনে দাঁড়িয়ে কিংবা বসে রয়েছেন, দয়া করে মোবাইলের সুইচগুলি ভাইব্রেশন কিংবা অফ করে রাখবেন, তা না হলে আমাদের গান শোনানো ও আপনাদের শোনার অসুবিধা হতে পারে। বায়নার জন্য সরাসরি যোগাযোগ করুন মথুরাপুর নয়াবাদ মানবেন্দ্র হালদার, যার মোবাইল নাম্বার 6290000273। ঘোষণাটি এখানেই সমাপ্ত করলাম। আলো, ভোরের আলো ইলেকট্রনিক নিয়ন্ত্রণে মাস্টার রাজু, ধ্বনি ভোরের আলো সাউন্ড সার্ভিস নিয়ন্ত্রণে মাস্টার ললিত, চরিত্র চিত্রায়নে অল রাউন্ডার হিরো জয়দেব হালদার, প্রতিভাময়ী নায়িকা শ্যামকুমার নাইয়া, কৃষ্ণখ্যাত হিরণময় মণ্ডল, ব্যস্ততম নায়িকা দেবব্রত হালদার, কমিক কম্পিউটার রাম পাইক, গ্লামার ডিঙ্গাল অরুণ হালদার, ব্লোহট নায়িকা উত্তম মণ্ডল এবং গ্রাম বাংলার নয়নের মণি ক্লাসিক্যাল কমেডিয়ান মেগাস্টার হরিসাধন মণ্ডল 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 সারাটি জীবন ধরে কিছু ভালোবাসা পৃথিবীর কাছে আমি করে গেছি আশা, দুহাতে বাড়িয়ে দিয়ে আমি
সাধের কাহানি আমার হবে সুখের মরণ কাহানি আমার সাধের কাহানি আমার হবে সুখের মরণ করিনি হিসাব প্রভু কি পেয়েছি আমি কোনটার দাম কোনটা যে দামি করিনি হিসাব প্রভু কি পেয়েছি আমি কোনটার দাম কোনটা যে দামি সাতটি সুরের রং সাজিয়েছি গানের ভুবন সাতটি সুরের রং দিয়ে সাজিয়েছি গানের ভুবন সাজিয়েছি গানের ভুবন গানি আমার সাধের জীবন গানি আমার হবে সুখের মরণ সুর ও সংযোজনায় তরুণ তুর্কি মাস্টার শিবশঙ্কর সরদার, তবলার জাদুকর জয়ন্ত মণ্ডল, ইলেকট্রিক ব্যান্ড মিলন বৈরাগী। শুরু করছি। জননী লক্ষ্মী রানী জীবনের মমতা, পিতা হলো যামিনী চলার পথে ক্ষমতা। জননী লক্ষ্মী রানী জীবনের মমতা, পিতা হলো যামিনী চলার পথে ক্ষমতা। মানবিতা জলাছন্দ পেয়েছি আলোর দিশা, পুতিশরেরই পাতা, পুতিশরেরই পাতা, পুতিশরেরই পাতা। ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের আশীর্বাদ মাথায় নিয়ে মা মনসা দেবী ও মা কালী মাতার পাদপদ্ম স্পর্শ করে শুরু করছি স্বর্গীয় জামিনী হালদার ও স্বর্গীয় লক্ষ্মীরানী হালদার প্রতিষ্ঠিত, মানবেন্দ্র হালদার প্রযোজিত, বুদ্ধিশ্বর হালদার পরিচালিত, হরি সাধন মণ্ডল রচিত নির্দেশিত, শ্যামকুমার হিরণময় ও জয়দেব হালদার অভিনীত হালদার প্রোডাকশনের বর্ষ সেরা উপহার। জীবন খোঁজে জীবন সাথী, তবু মৃত্যুর ভয় করিনি, লক্ষ্যের ভাড়ারি পেঁচা আমি, শকুনির ঘরে বাঘিনী। কেন এমন করছি তুমি জানো না মা? কার জন্য আমি এমন হলাম, কে আমায় এমন করলো তুমি তো জানো মা। বিশ্বাসঘাতকদের আমি ছাড়ি না। তুই কি জানিস সবাই বলাবলি করছে প্রলয় চৌধুরী বাড়ির নতুন জামাইকে খুন করেছে, তোকে পুলিশে নিয়ে যাবে, তোকে কত মারবে। মোরা মানুষের আর কি মারবে মা? হ্যাঁ গো মা, তোমার প্রলয় তো অনেকদিন আগে মারা গেছে গো মা। হ্যাঁ গো মা, তোমার প্রলয় তো অনেকদিন আগে মারা গেছে। ওকে আমায় ছেড়ে যাস না, শোন। তোমায় ছেড়ে কোথায় যাব
তুমি বলো মা এত স্নেহ ভালোবাসা কোথায় পাবো মা যেখানে থাকি আমি যতই দূরে চিরদিন থাকবো তোমার চরণ ধরে মা আমার সোনা না স্নেহের ছায়ায় ভালোবাসায় ঠেকে রাখেছে অনেক জ্বালা সয়েও লোকে ঝরিয়ে রাখে স্নেহের ছায়ায় ভালোবাসায় ঠেকে রাখেছে অনেক জ্বালা সয়েও লোকে ঘুরিয়ে রাখে যেখানে থাকি আমি যতই দূরে চিরদিন থাকবো তোমার চরণ ধরে মা ও মা আমার সোনা আমার সোনা আমার সোনা চিৎকার করবে না একদম চলে যাবে এখান থেকে। আমি যন্ত্রণা সহ্য করতে পারছি না আমাকে একটু একা থাকবে না চলে যাবে এখান থেকে মা। চলে যাবে এখান থেকে। আলোটা নিভিয়ে দাও পূর্ণিমার চাঁদটাকে মেঘে ঢেকে দাও আমার জীবনে নেমে আসুক ঘোর অমাবস্যা আমি একা থাকতে চাই আমি অন্ধকারে থাকতে চাই আমি একা প্রলয় প্রলয় পল্লবী কেন সেখানে দেখতেছ আমি কেমন আছি মরে গেছি না বেঁচে আছি ভালোই আছি চলে আয় এখান থেকে। অবশ্যই যাবো থাকতে আসিনি আমি শুধু একটি কথা জানতে এসেছি পল্লবকে কে খুন করেছে হ্যাঁ ঠিকই বলেছো এই তুমি আমাকে ফোন করে বলেছিলে না এ বিয়ে হতে দেবে না তাহলে বলো এখন কে করেছে আমি করেছি আমি তুমি 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 এমন কাজটা করলে কি করে ভালোবাসি বলে जब जब प्यार पे पहरा हुआ जब जब प्यार पे पहरा हुआ प्यारा भी गहरा 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 हुआ है तो प्यार करने वालों को तो प्यार करने वालों को जब जब दुनिया कर पाएगी मोहब्बत बढ़ती जाएगी मोहब्बत बढ़ती जाएगी जब जब प्यार पे पहरा हुआ प्यारा भी गहरा 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 हुआ है तो प्यार करने वालों को तो प्यार करने वालों को जब जब दुनिया तर पाएगी बढ़ती जाएगी बढ़ती जाएगी এটা কি ভালোবাসা মানে একটা মানুষকে নির্মমভাবে হত্যা করে কি ভালোবাসা মানে একটা ভালোবাসার মানুষ চোখে জলে বেরিয়ে বেড়াচ্ছে এটা কি ভালোবাসা মানে না এটা কি পাগলামি মানে পাগলামি পাগলামি ওই পাগলামিটা আমায় মারতে দাও ও, 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 ও,
তুমি আমাকে ছবি না, তোমার মতো মানুষের সঙ্গে আমি কোনো সম্পর্ক রাখতে চাই না। তুমি চাই না বললে তো আমি শুনবো না। আমি তো চাই। ধরা ছাড়া এত সহজ পল্লবী? আমি তো চাই। তুমি কি বলেছিলে? আমি একা শুধু তোমার ভালোবেসেছিলাম? বলো বলো, তুমি আমার ভালোবাসোনি? তুমি কি বলেছিলে? তুমি আমার জীবন, তুমি আমার মরণ, আমাকে ছাড়া তুমি বাঁচবে না, এসব তুমি ভুলে গেছো? বলো বলো, ভুলে গেছো? বিশেষ করে আমি তোমার ছাড়া বাঁচবো না। কেন এমন করছো? আমি তোমার ছাড়া এখনো বলছি আগের মতো হয়ে যা। না, তুমি যদি শকুনি হও তাহলে আমি বাগিনি। আমি হাসতে হাসতে আমার জীবন দেবো, তবু তোমাকে আর ভালোবাসবো না। এই, আমি তোমার টিচার না যে সারাদিন লেকচার দিয়ে বোঝাবো। তুমি কি ভেবেছো? তুমি কি ভেবেছো আমাকে ছেড়ে দিয়ে অন্য কাউকে বিয়ে করবে, তাকে নিয়ে সুখে সংসার করবে, বছর বছর বাচ্চা নেবে, আর আমি শালা দেবদাস হয়ে ঘুরে বেড়াবো? এই তোমাদের মতো কিছু মেয়েরা স্কুল থেকে কলেজ পর্যন্ত প্রেম করবে, পার্ক থেকে হোটেল পর্যন্ত ঘুরে আসবে, আর বিয়ের সময় বলবে বাবার সম্মান বাঁচাতে হবে। না, তোমাকে মারতে মারতে মেরে ফেলবো, তবু তোমাকে আর ভালোবাসবো না। তাহলে আমি সবাইকে বলে দেবো তুমি পল্লবকে খুন করেছো, তুমি একটা খুনি। বেদনার কলি তুমি দাও ভালোবেসে বধূ, ফুল ফোটানোর ছলে আমি ভরে দেব মধু। না, সেধে সেধে কেন তুমি মরণ নিলে? তোমার জন্য আমি পল্লবকে খুন করেছি। কেন আমাকে ভালোবেসে তুমি পল্লবকে বিয়ে করতে গেছিলে বলো? সবাই বলছে বিয়ে বাড়িতে পল্লবকে খুন করেছে প্রলয়। প্রলয় একটা খুনি। এখন তোমাকে খুন করলাম। আমি কি এটাই চেয়েছিলাম? আমি তো শুধু তোমার ভালোবাসা পেতে চেয়েছিলাম, সে জীবিত কিংবা মৃত। ভালোবাসা হারানোর কি যে যন্ত্রণা, যারা প্রেম করেছে, যারা ভালোবাসা হারিয়েছে, তারা বুঝতে পারছে আমি কি কষ্ট পাচ্ছি, আমি কি যন্ত্রণা পাচ্ছি। হে বাবা শিবশঙ্কর, একটু প্রাতস বাজা, তো খুব কষ্ট হচ্ছে, যন্ত্রণা সহ্য করতে পারছি না, একটু প্রাতস বাজা। না না, ওভাবে নয়, ভালো করে বাজা, মানুষ বুঝুক জানুক ভালোবাসা হারানোর যন্ত্রণা। এই জয়ন্ত, মিলন, এবারে প্রকাশ্যে রাজপথে যখন কোনো নায়িকাকে কোনো ভিলেন উলঙ্গ করে দৌড় করিয়ে করিয়ে নিয়ে যায়, ওই ভিলেন পিসটা একটু বাজাতো বাবা। কলেজে একটা সোশ্যাল প্রোগ্রামে একটা গান করতে করতে ওকে প্রেমে ফেলে দিয়েছিলাম। গানটা নাকি ওর খুব ভালো লেগেছিল। যে গানটা দিয়ে প্রেম শুরু করেছিলাম সে যখন আজ নেই, ওই গানটা দিয়ে ওর আত্মার শান্তি কামনা করে দিই। এই কে আছিস বাবা? গিটারটা একটু দে দেখি। কিরে ভালো আছিস তো? বাহ ভাই, ঠিক আছে যা, আমি ভালো নেই রে। আমি এখন নিজে বুঝতে পারছি না আমি হাসবো না কাঁদবো। আমি নিজে বুঝতে পারিনি ও আমার শত্রু ছিল না মিত্র ছিল। তোমাদের কি করে বোঝাবো বলো তো? যাকে ভালোবাসা যায় তার জন্য সবকিছু করা যায় কি? তাই যে গানটা দিয়ে শুরু করেছি ওই গানটা দিয়ে ওর আত্মার শান্তি কামনাটা করে দিই। আলতো ছোঁয়াতে যা শালা ছুঁয়ে থাকতে বলছে। আমার দুটো হাত বন্ধ, গিটারটা বাজাতে হবে, ছুঁয়ে কি করে থাকি বলো তো? আরে হাত দুটো বন্ধ আসতে কি হয়েছে, পা তো খালি আছে।
আলতো ছোঁয়াতে একটু দাঁড়ানো, দাঁড়িয়ে থাকতে বলছে। একসঙ্গে চার চারটি কাজ, ছুঁয়ে থাকতে হবে, দাঁড়িয়ে থাকতে হবে, গিটারটা বাজাতে হবে, আবার গানটাও করতে হবে। পাপের 16 কলা যখন পূর্ণ হয়ে যায় না, চারটে কেন 16টা কাজ একসঙ্গেই করে দেওয়া যায়। চলো চলো। তোমরা ভাবছো রাতটা শান্তি কামনার জন্য একটা হরিনাম গাইলে ভালো হতো না? গাইতাম 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 না নয়, গাইতাম। গাইনি কেন বলো তো? অকাল মৃত্যু হয়েছে না, হরিনামটা কাজে লাগবে না, তাই গাইলাম না। তাই যে গানটা দিয়ে শুরু করেছিলাম প্রেম, সেই গানটাই দিয়ে শেষ করলাম। আলতো ছোঁয়াতে একটু দাঁড়ানো, ছবিতে ফিরে তাকানো, এক পলকে সেই দেখাতে কেন ওঠে ঝড় এই মনে, জানি না জানি না জানি না জানি না। বোঝাতে পারিনি আমি নিজে নিজেকে, আমার বেদনায় আমি ডুবো থাকে। ও বোঝাতে পারিনি আমি নিজে নিজেকে, আমার বেদনায় আমি ডুবো থাকে। পুণ্যের ফসল আজ ভরল পাপে, পুণ্যের ফসল আজ ভরল পাপে, মা হয়ে পারলাম না ছেলেকে বুঝতে। ও বোঝাতে পারিনি আমি নিজের মুখে, আমার বেদনায় আমি বলবো কাকে, আমার বেদনায় আমি। আমি কি করে বলবো? আমার ছেলে প্রণয় পল্লবীকে খুন করে বাড়িতে এনে রেখেছে। আমি মা হয়ে কি করে পারবো তাকে পুলিশের হাতে তুলে দিতে? পারবো না। কিন্তু কিন্তু একটা মৃতদেহ বাবা দিনের পর দিন এই বাড়িতে আছে, আমি আর সহ্য করতে পারছি না। আমি এখন কি করবো? আমি এখন কি? পল্লবী, পল্লবী, দেখতে দেখতে আজ 5 দিন হয়ে গেল, আমার মেয়ে পল্লবীকে আমি খুঁজে পাইনি। সবাই বলছে তোমার পল্লবী আর ফিরে আসবে না। আমার পল্লবীকে আমি ঠিক খুঁজে বার করব, আমার পল্লবীকে আমি ঠিক খুঁজে বার করব। পল্লবী, কি দাদা, আপনি আমার বাড়িতে? এই তোমরা তোমরা কেউ আমার পল্লবীকে দেখেছো? বলো না, সবাই বলছে আমার পল্লবী তোমাদের বাড়ির দিকে আসতে দেখেছে। এই বলো না, বলো আমার পল্লবী কোথায়, বলো না। আমি সব বলবো, আর আমি চুপ থাকবো না। আজ আমি তোমার পল্লবীকে দেখাবো। তুমি তুমি আমার পল্লবীকে দেখাবে? এই বলো না, বলো না আমার পল্লবী কোথায়, বলো না। দেখতে চাও তোমার পল্লবীকে? তাহলে ওই দেখো তোমার পল্লবী। জীবনের এতগুলো দিন কেটে গেল একা একা, তুমি কেন আগে আসনি, আগে কেন দাওনি দেখা। জীবনের এতগুলো দিন কেটে গেল একা একা, তুমি কেন আগে আসনি, আগে কেন দাওনি দেখা, আগে কেন দাওনি দেখা, আগে কেন। পল্লবী, চিৎকার করছে, দেখতে পাচ্ছ না পল্লবী ঘুমাচ্ছে?
চিৎকার করছো কেন? চলে আয় এখান থেকে। খোকা, পল্লবীর বাবা এসেছেন, ওর বাবার হাতে ওকে তুলে দে। না মা না, যে আমার ভালোবাসাকে মেনে নেয় না, যে আমার ভালোবাসাকে প্রত্যাখ্যান করে, তার হাতে আমি আমার পল্লবীকে দেবো না মা। তাছাড়া কি করে ওকে দেবো গো মা? ওকে তো আমি চিরতরে ঘুম পাড়িয়ে দিয়েছি। প্রলয়, আমি তোমার কাছে হাত জোড় করে ভিক্ষা চাইছি। প্রলয়, আমার মেয়ে পল্লবীর শেষ সৎকারটুকু তুমি আমায় করতে দাও। ঠিক এইভাবে আমি আপনাকেই বলেছিলাম, আপনার মেয়েকে আমি ভালোবাসি, ও আমার জীবন, ও আমার মরণ, ওকে ছাড়া আমি বাঁচবো না, আপনার মেয়েকে আমার ভিক্ষা দিন। আপনি তখন ঠিক এইভাবেই বলেছিলেন, তোদের মতো পাঁচাটা কুত্তাদের সঙ্গে আমি কোনো সম্পর্ক করব না। এখন আমি ঠিক সেইভাবে আপনাকেই বলছি, কোন আবেদন, কোন অনুরোধ, কোন ভিক্ষা চাইবেন না। না, কোনো আবেদন করবো না, আর কোনো অনুরোধ করবো না, আর কোনো ভিক্ষাও চাইবো না। আমি তোমাকে উচিত শিক্ষা দেবো, আমি তোমাকে পুলিশে দেবো। হ্যাঁ, আমিও তাই চাই, আমি চাই ওর শাস্তি হোক। এই পল্লবী, এই তোমার বাবা কি বলছে দেখো, আমাকে পুলিশে দেবে। পল্লবীও বলেছিল, ও বলেছিল, তুমি আমাকে ছবে না, তুমি একটা খুনি, তুমি পল্লবকে খুন করেছো। তাই তো আমি ওকে চিরতরে ঘুম পাড়িয়ে দিয়েছি। পল্লবী, এই পল্লবী, তুই একটাবার কথা বললে রে মা, তুই একটাবার কথা বল। কাঁদো কাঁদো, কাঁদলে মনটা হালকা হবে। হ্যাঁ, তুমি কাঁদলে তোমার মনটা হালকা হবে, আর আমি একটু আনন্দ পাবো। মেয়েকে খুব ভালোবাসো না? আমিও খুব ভালোবাসি। এই একটা মেয়েকে কেন দুজনে তো ভালোবাসি বুঝতে পারছি, শুধু সম্পর্কটা আলাদা, আপনার মেয়ে আর আমার প্রেমিক। আমি একটা কথা ভেবে পাচ্ছি না, এইসব ভালো ভালো মেয়েগুলো তোমাদের বড় লোকদের ঘরে কেন জন্ম নেয়, আর আমরা সারা গরিবের বাচ্চারা পাগলা কুকুরের মতো হয়ে ঘুরে বেড়াই। আর যদি কেউ একটু ভালো ভালো বেসে ফেলে, তোমরা বাবারা মেয়েকে বোঝাবে, এই ও কি করে, ও তোকে কি করে খাবে, ও ছোট জাত, নানান রকম অজুহাত, তাই না? যাকে কাছের কথা আসা যাক, মেয়েকে ছাড়া থাকতে পারছো না, আমি বুঝতে পারছি, তোমার না মন থাকলো, আমার তো মন আছে না, আমার একটা মন করে আছে, তাহলে আমি পল্লবীকে এত ভালোবাসতাম না। যাক, মেয়েকে ছাড়া থাকতে পারছো না, আমি বুঝতে পারছি, মেয়ে তো আর ফিরে আসবে না, তাহলে এখন তোমাকেই যেতে হবে, আর তোমাকে ওখানে যেতে গেলে আমার প্রয়োজন। আমি ছাড়া ভগবানের সঙ্গে কেউ তোমাকে দেখা করাতে পারবে না গো। হ্যাঁ, তাই বলছি, এখানে থেকে লাভ নেই, মেয়েকে এত ভালোবাসো, মেয়ের কাছেই চলে যাও। দাদা, 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 খোকা, তুই পল্লবীকে এত ভালোবাসে? হ্যাঁ মা, পল্লবীকে ছাড়া আমি বাঁচবো না, ওকে যদি কেউ নিয়ে যেতে আসে তাকে আমি শেষ করে দেব। একটা মৃতদেহকে 5 দিন বুকে আঁকলে ধরে রেখেছিস? হ্যাঁ মা, ওকে তুমি মৃতদেহ বলো না, ও আমার কাছে জীবিত। পল্লবীকে কাছে পাওয়ার জন্য পল্লবকে তুই খুন করলি? পল্লবীর মৃতদেহটা দিবি না বলে ওর বাবাকেও তুই খুন করলি? এখন যদি আমি তোকে বলি, খোকা, পল্লবীকে শ্মশানে নিয়ে চল, না মা, এমন অন্যায় আবদার তুমি করবে না, আমি ওকে দিতে পারবো না। তুই তো আমাকেও খুন করে দিবি রে। তুমি অমন কথা বলছো কেন গো, তুমি তো আমার মা। এত ভালোবাসিস? ওকে ছাড়া আমি বাঁচবো না মা। জানিস খোকা, এত ভালোবাসা, এত ভালোবাসা ভালো না। শেষ পর্যন্ত তুমি আমাকে পৃথিবী থেকে বিদায় দিলে না গো, আজ তুমি শকুনির ঘরে বাঘিনী হয়ে গেলে মা, বাঘিনী হয়ে গেলে। আমি তোকে জন্ম দিয়েছি, আজ তোর
পাপের 16 কলা পূর্ণ হয়ে গেছে, তাই আমার এই নিজের হাতে ওই পল্লবীর কাছে মারিয়ে দিলাম। তুমি ঠিকই করেছো মা, তোমার হাতে মৃত্যু যে আমার স্বর্গ সমান। মাই তো পারে সন্তানের ব্যথা বেদনা বুঝতে। তুমি বুঝতে পেরেছো আমি পল্লবীকে ছাড়া বাঁচবো না, তাই পল্লবীর কাছে পাঠিয়ে দিয়েছো। আমায় ক্ষমা গো। আসি গো মা, আমার দু চোখে অন্ধকারে ছায়া নেমে আসছে। যাওয়ার সময় আমার একটা আশীর্বাদ করবে মা, আবার যদি আমি মানুষ রূপে জন্মগ্রহণ করি, শুধু এইটুকু আশীর্বাদ করো মা, আমি যেন তোমার সন্তান হয়ে আসতে পারি মা গো। আসি গো মা, আসি। আমায় ছেড়ে যাস না। তোমায় ছেড়ে তো আজ আমার যেতে হবে গো মা। তোর কিছু হবে না। আসি গো মা। না, পল্লবী, আমি আসছি পল্লবী, আমি আসছি পল্লবী। জীবন খোঁজে জীবন সাথী, তবু মৃত্যুর ভয় করি। লক্ষ্মীর ভাঁড়ারি বেচামি, শকুনের ঘরে পাখিনি পাখিনি। জীবন খোঁজে জীবন সাথী,